আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক once again to new lesson with Nazrul sir। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কমন মিস্টেকের সপ্তম পর্ব। সপ্তম পর্বে আমরা কি শিখব? কমন মিস্টেক সপ্তম আজকে আমরা শিখব ডাই ওয়ার্ডের সাথে কখন কোন প্রিপোজিশন হবে। স্যার, ডাইয়ের সাথে যদি অফ নামক প্রিপোজিশন দেয় তখন কি অর্থ হবে? ডাইয়ের সাথে বাই নামক প্রিপোজিশন দিলে তখন কি অর্থ হবে এবং কখন কোনটা ব্যবহার করব? ডাইয়ের সাথে ফর নামক প্রিপোজিশন দিলে কখন কি অর্থ হবে? ডাইয়ের সাথে ফ্রম নামক প্রিপোজিশন দিলে তখন কি অর্থ হবে, কখন কোনটা ব্যবহার করব? কনফিউজড হয়ে যায়, রাইট? ইয়েস। আজকে আমরা দেখব ডাইয়ের সাথে কখন কোন প্রিপোজিশন দিয়ে কখন কি অর্থ হয়। ইয়েস, দেখা দরকার আছে না? খুব ঝামেলা পড়ে স্যার। ইয়েস, পুরো লেসনটা মন লাগিয়ে দেখবে, খাতা কলম নিয়ে। বরাবরের মতোই আমি সবসময় রিকোয়েস্ট করি যে ক্লাস দেখবে শেখার উদ্দেশ্যে। এক্সাম্পল দেখতে দেখতে শিখে ফেলবো ইনশাআল্লাহ। ইয়েস, কাম টু দ্য পয়েন্ট প্লিজ। দেখো, ডাইয়ের সাথে এক্সাম্পলগুলো দেখো প্লিজ। ফার্স্ট এক্সাম্পল দেখো, প্রথম, লালটু ডাইড অফ কোভিড-19। প্রথম এক্সাম্পল খেয়াল করো, ডাইয়ের সাথে কি দিয়েছি? অফ দিছি। সেকেন্ড এক্সাম্পল খেয়াল করো, সিনিয়র ডাইড বাই অ্যান অ্যাক্সিডেন্ট। নাম্বার 3, নেপচুন ডাইড ফ্রম overeating. Number 4, Nishi died from hunger. Number 5, Pintu died from injury. Number 6, Rafiq died for the country. 6টা এক্সাম্পল। তার মানে এই ডাইড সাথে 6 ধরনের প্রিপোজিশন ব্যবহার করে 6 ধরনের অর্থ হচ্ছে। কখন কোন অর্থ হচ্ছে, প্রিপোজিশন অফের কি অর্থ হচ্ছে, অফ দিলে কি অর্থ এবং কোথায় ব্যবহার করব, শেখা দরকার আছে কিনা? ইয়েস, দেখে নাও প্লিজ। লালটু ডাইড অফ কোভিড-19। তার অফ দিলে, ডাইয়ের সাথে অফ দিলে কি হবে? অফ দিলে কি? রোগে মারা যাওয়া, যে কোনো ডিজিজ, যে কোনো এনি কাইন্ড অফ ডিজিজ, যে কোনো রোগে মারা গেলে ডাইয়ের সাথে অফ দেবো। কি দেবো আমরা? অফ। সে জ্বরে মারা গেছে, সে ঠান্ডায় মারা গেছে, ডায়াবেটিসে মারা গেছে, প্রেশারে মারা গেছে, কলেরায় মারা গেছে, ডায়রিয়ায় মারা গেছে, তার কি? ডাই অফ হবে। ডাই অফ। রোগে মারা গেলে কি হবে? ডাই অফ। সেকেন্ড এক্সাম্পল করো, সিনিয়র ডাইড বাই অ্যান অ্যাক্সিডেন্ট। যে কোনো দুর্ঘটনায় মারা গেলে কি হবে? বাই। যে কোনো দুর্ঘটনা, এনি কাইন্ড অফ অ্যাক্সিডেন্ট, যে কোনো দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে মারা গেলে কি হবে? ডাই বাই। নাম্বার 3, নেপচুন ডাইড ফ্রম ওভারইটিং। বেশি খেয়ে। ওভারইটিং মানে কি? বেশি খেয়ে। 3 নম্বর এক্সাম্পল খেয়াল করো, বেশি খেয়ে মারা গেলে ডাইয়ের সাথে কি? ফ্রম হবে। ডাইয়ের সাথে কি? ফ্রম হবে। নাম্বার 4, নিশি ডাইড ফ্রম হাঙ্গার। ক্ষুধায়, ক্ষুধার কারণে মারা গেছে, ডাইয়ের সাথে কি হবে? ফ্রম হবে। ডাইয়ের সাথে কি? ফ্রম। নিশি ডাইড ফ্রম হাঙ্গার। নাম্বার 5, পিন্টু ডাইড ফ্রম ইনজুরি। আহত হয়ে মারা গেছে। ইনজুরি মানে আহত হয়ে মারা গেছে। পিন্টু আহত হয়ে মারা গেছে, তাহলে সেটা ডাইয়ের সাথে কি হবে? ফ্রম হবে। কি হবে? ফ্রম। নাম্বার 6, রফিক ডাইড ফর দ্য কান্ট্রি। দেশের জন্য আত্মত্যাগ করে মারা গেছে, ডাইয়ের সাথে কি? ফর। দেশের স্বার্থে মারা গেছে। আমাদের দেশে যে ব্যারিয়ান, যে শহীদ যারা আছে, দেশের স্বার্থে মারা গেছে, তার কি? ফর হবে। কি হবে? ফর। দ্যাট ক্রস করে নেই। রোগে মারা গেলে কি হবে? রোগে, ডিজিজ, অফ। রোগে মারা গেলে কি? অফ। অ্যাক্সিডেন্টে, যে কোনো দুর্ঘটনায় মারা গেলে কি? বাই। এক্সাম্পলগুলো দেখে নাও প্লিজ। বাই। 3টার ক্ষেত্রে ফ্রম হবে। ওভারইটিং, হাঙ্গার, ক্ষুধা, ইনজুরি ক্ষেত্রে কি? ফ্রম হবে। দেশের স্বার্থে মারা গেলে ফর হবে। চমৎকার, দেখো নাও প্লিজ। এক্সাম্পল দেখে নাও, প্র্যাকটিস করবে, খাতা এক্সাম্পল লিখে প্র্যাকটিস করবে, আর এক্সাম্পল তৈরি করবে। মন লাগিয়ে পুরো লেসন দেখবে, প্র্যাকটিস করবে। প্রয়োজন আরেকবার দেখো, আবার প্র্যাকটিস করো। আশা করি সবাই ক্লাসটা দেখছো, প্র্যাকটিস করবে। Up to this, thank you very much. I will be back with new lesson. Thank you very much. Allah Hafiz.